এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিনা? স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা? একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নাই, তাহলে তালাক হবে কিনা? এর উত্তর হলো, তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝাতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, তো এতে কিছু আসে যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করুক বা না করুক। স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে, তো স্ত্রী তালাক দিতে পারে কিনা? উত্তর হলো, স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে। আমাদের দেশের কাবিননামা 18 নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, স্বামী উল্টা পাল্টা করে, জুলুম অবিচার করে, অত্যাচার করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা, স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না। সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবে না, আমি তোমাকে 1 তালাক 2 তালাক দিলাম, এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে, কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না। কথা কি বুঝাতে পারছি? তো এই জন্য তালাকের মাসআলাগুলো বড় স্পর্শকাতর। এটা দিয়ে ফেললে ফেরত নেওয়া কঠিন হয়ে যায়। এমনকি তালাক দিয়েছেন, কোথাও সাক্ষী নেই, স্বামী স্ত্রী দুজন শুধু আছেন, এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন, কেউ শুনে নাই, কোনো সাক্ষী নাই, এতে কি তালাক হবে না হবে না? এতেও তালাক হয়ে যাবে, কোনো সাক্ষীর দরকার নাই। এমনকি স্ত্রীও ছিল না, স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সে স্ত্রীকে, স্ত্রী দূরে ছিল, তাতেও তালাক পতিত হবে। খুবই ডেঞ্জারাস একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমি সবসময় বলি, যারা বিয়ে করেছেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন, সবাই কান খাড়া করে শুনে রাখেন, খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক, যত ফাসাদ হোক, যত মনোমালিন্য হোক, যত ঝামেলা হোক, আর যা করেন না করেন, আল্লাহর ওয়াস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না। অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথ হইয়াও আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে। খুব ডেঞ্জারাস জিনিস। বউয়ের সাথে বেশি উল্টা পাল্টা করে ফেলছে, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি কাইটা দেন, একটু বকা দিয়ে দেন। বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে, কিন্তু তালাক মারে দিয়ে বসে আছেন, এরপর বিচার করার কাজ হবে না। ছুরি মারার মতো এটা, ছুরি মেরে লোকটার মেরে ফেলছেন, এরপর জিহ্বা কামড় দিয়ে বলতেছেন, আসলে মাথা গরম হয়ে গেছিল তো, আমি সরি হুজুর মাফ চাই। আপনি যত সরি বলেন, ওই মরা মানুষ আর জিন্দা হবে না। তালাকটা এরকম, আল্লাহর ওয়াস্তে এটা হুটহাট করে মেরে দিবেন। বহুত মানুষ আছে, এত ছোট লোকের ছোট লোক, কিছু হলেই হলো, কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের মধ্যে কিছু আছে, কিছু হইলেই আমরা 1 তালাক দিয়ে দিবি, আমার বাবার চলে যাবো, আছে না নাই? 1 তালাক দিয়ে দিবি, আমার বাবার চলে যাবো, মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে আর কি, ছোট লোক। আবার অনেক স্বামী আছে, সেও এরকম, কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দেবো, তোমার রাখবো না, তোমার সংসার করবো না, তোমার বারবার চল পাঠিয়ে দিব, এরকম আছে না নাই? এগুলোর বলে ছোট লোক। এই মহিলাও আছে কিছু, পুরুষও আছে। আল্লাহর ওয়াস্তে তালাকের কথা এরকম হুটহাট করে বলবো, খুব ডেঞ্জারাস। হয়ে গেলে আর ঠেকাইতে পারবেন।